এভাবেই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে জালের ভেতর আটকাচ্ছেন কুকুরগুলো। সাধারণ মানুষ কারণ খুঁজছেন কেন এই প্রাণীদের জালে তোলা হচ্ছে। আজ ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। র্যাবিস ভাইরাসের বিস্তার ঠেকাতে কুকুরের শরীরে ভ্যাকসিন দিচ্ছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটির আহ্বায়ক জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ওর যে এলাকা ছিল সেটা হচ্ছে মিরপুরের বেশ কিছু এলাকায় আমরা ভ্যাকসিনেশন করেছি সকাল থেকে, এবং মিরপুর থেকে হাতির ঝিলে আসার পথে যে এলাকাগুলোর উপর দিয়ে আমরা এসেছি সেখানে যে কুকুরগুলো দেখেছি তাদেরকে ভ্যাকসিন করেছি। কেউ যদি তার বাড়ির পোষা কুকুর বিড়াল আমাদের এই ক্যাম্পে নিয়ে আসছে, আমরা তাদেরকেও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের টার্গেট ছিল ১,০০০, সেটা হয়তো ১,৫০০-এ উন্নীত হতে পারে। কর্মসূচিতে অংশ নেওয়া চিকিৎসক জানান, প্রতি বছর ৮০ থেকে ১২০ জন মানুষ মারা যান এই ভাইরাসে। এর কোনো চিকিৎসাও নেই। সারা বাংলাদেশে প্রায় ১৬ লক্ষ কুকুর আছে। তার মধ্যে ঢাকা শহরে আছে প্রায় ৬৮,০০০। এই ৬৮,০০০ কুকুরের মধ্যে মাত্র ৩% কুকুরকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয় সরকারিভাবে। এর একটি ভাইরাস অসুখ, যদি হয় তাহলে এটার কোনো চিকিৎসা নেই। প্রতিরোধটাই সবচেয়ে বড় চিকিৎসা। আমরা যদি কুকুরকে এই ভ্যাকসিনটা দিতে পারি, বিশেষ করে কুকুর, বিড়াল, বাদুড় অথবা এই জাতীয় যারা এই জলাতঙ্ক রোগ ছড়ায়, তাহলে কিন্তু মানুষকে আমরা এখান থেকে রক্ষা করতে পারব। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার অনুপ্রেরণায় সংগঠনটি বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম পরিচালনা করছে। এটা আসলে জনাব তারেক রহমান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার অনুপ্রেরণায় এবং ওনার নির্দেশনায় হয়েছে। আসলে ওনার যে পশু প্রাণীর প্রতি যে প্রেম, যে ভালোবাসা, এটা হয়তোবা আমরা অনেকেই জানতাম না, কিন্তু উনি যখন আমাদেরকে নির্দেশ দিলেন, অনুপ্রেরণা দিলেন, তখন আমরাও উৎসাহ বোধ করেছি। জলাতঙ্ক দিবস উপলক্ষে জনাব তারেক রহমানের নির্দেশে ফ্রি ভ্যাকসিন দিচ্ছি আমরা। আমাদের লক্ষ্য যেন এই কুকুরগুলো যেন এলোমেলোভাবে যত্রতত্রভাবে ঘোরাফেরা যে কুকুরগুলো করে, এগুলো যেন মানুষকে কামড় দিলে মানুষের যেন জলাতঙ্ক রোগ যেন না হয়, এই জন্য এই উদ্দেশ্যেই আমরা এই ফ্রি ভ্যাকসিন কার্যক্রম আজকে সারাদিন চালাচ্ছি। জনাব তারেক রহমান বলেছে যেন আমরা কারো কাছে কোনো না নিই, আমরা একদম ফ্রি দিচ্ছি। জলাতঙ্ক কুকুর, শেয়াল, বাদুড়, বেজি প্রভৃতি প্রাণীদের মাঝে রোগ ছড়ায়। ভাইরাসটি আক্রান্ত প্রাণীর মস্তিষ্কে বংশ বিস্তার করে এবং আক্রান্ত প্রাণীর লালা ও রক্ত দ্বারা কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষেও সংক্রমিত হয়। চলতি বছরে এ পর্যন্ত জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। মৃতরা রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।